আকাশের নীল আর বিস্তীর্ণ জলরাশি মিলেমিশে একাকার। এ যেন পৃথিবীর বুকে সাজানো এক নান্দনিক ডালি। বালিয়ারি জুড়ে শুভ্র ঝিনুকের আলপনা, লাল কাঁকড়ার ছুটোছুটি আর ঝাউবনের নির্মল বাতাস সবই যেন প্রকৃতির লেখা এক একটি কবিতা। বলছিলাম পটুয়াখালী জেলার রাঙ্গাবালী, গলাচিপা ও কলাপাড়া উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত চরাঞ্চলের কথা। কক্সবাজার সমুদ্র সৈকত কিংবা পার্বত্য এলাকার চেয়ে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা চরহেয়ার, জাহাজমারা, সোনারচর, চর তুফানিয়া, চর বিজয় দ্বীপগুলোর সৌন্দর্য কোনো অংশে কম নয়। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুবিধা না থাকায় মুখ থুবড়ে আছে সেসব স্পট। রাঙ্গাবালী উপজেলাটা পর্যটকদের জন্য একটি সম্ভাবনাময় জায়গা। এই জায়গায় যেরকম সোনারচর আছে, তারপর চরহেয়ার, জাহাজমারার চর, প্রত্যেকটি চরেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে। জেটি থেকে শুরু করে বা অন্যান্য রিসোর্ট বা ওয়াশরুম এগুলো দরকার। এটি যদি সরকারিভাবে এখানে দেওয়া হয় তাহলে এই জায়গাটি একদম অপর সম্ভাবনা বা প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন নগরী হয়ে গড়ে উঠবে। সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতায় থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড কিংবা বালি দ্বীপের মতো করে এই দ্বীপগুলো সাজানো হলে দেশের পর্যটন শিল্পে সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত হতে পারে মনে করেন অনেকে। পুলিশ ক্যাম্পের প্রয়োজন, যেহেতু মানুষ এসে এখানে রাত্রি যাপন করে, তো তাদের নিরাপত্তার একটি প্রশ্ন থেকেই যায়। পটুয়াখালী থেকে যদি সরাসরি একটা নৌ রুট চালু করে, যেটা সোনারচর হয়ে একদম কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত করে, তাহলে পর্যটক শিল্পে অনেক প্রসার ঘটবে। আমরা পরিবার সহ আসার পরে এখানে দেখা যাচ্ছে যে আমরা একটু ট্যুরিজমের যে সেবা, সেই সেবাটা আমরা পাইনি, বা এটা পাওয়ার জন্য আমাদের কর্তৃপক্ষের কাছে আবেদন রইল। উপকূলীয় এলাকার পর্যটন শিল্পের উন্নয়নে মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। শিগগিরই পটুয়াখালী থেকে দ্বীপচর ঘুরে কুয়াকাটা পর্যন্ত নতুন নৌরুট চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। আমরা চেষ্টা করব এখানে কিছু রেজিস্টার্ড ভ্যাসেল প্রোভাইড করার জন্য, বা কিছু ঘাট যদি প্রোভাইড করা যায়, তো সেক্ষেত্রে হয়তো বা এইসব দ্বীপে পর্যটকরা খুবই স্মুথলি পটুয়াখালী থেকে বা ঢাকা থেকে যদি কেউ পটুয়াখালী হয়ে এখানে আসতে চান, তো সেটা যেন ব্যবস্থা করা যায়, সেই চেষ্টাটা আমরা করব। জলপথে পর্যটকদের নিয়ে যাতায়াতের জন্য বেসরকারি উদ্যোগে এখানে একটা ব্যবস্থা হবে, যেটা কক্সবাজার থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গায় সেগুলো ল্যান্ড করবে, মানুষ ওঠানামা করবে, একবারে সুন্দরবন পর্যন্ত যাবে। এই বিষয়টি আমাদের মাস্টার প্ল্যানের একটা সবচেয়ে বড় অংশ। নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা দ্বীপচরগুলোর প্রতি দৃষ্টি দিলে দেশি বিদেশি পর্যটকদের কাছে হয়ে উঠতে পারে তা আকর্ষণীয়, সমৃদ্ধ হতে পারে অর্থনীতির চাকা মনে করেন সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।